50 বছর ধরে মাত্র একটাই ব্রিজ বানিয়েছেন এই ভদ্রলোক। তা সত্ত্বেও ভারত সরকারের তরফ থেকে ভদ্রলোককে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করা হলো। কিন্তু ব্রিজ বানাতে এত বছর লাগে নাকি? সে তো 1-2 বছর কিংবা খুব বেশি হলে 5 বছরে তৈরি হয়ে যায়। কিন্তু সেই ব্রিজগুলো কি নিজেরা নিজেদের সারিয়ে তুলতে পারে? কিংবা সিমেন্ট, লোহা বা ইটের বদলে জাস্ট গাছের শিকড় দিয়ে কি একটা আস্ত ব্রিজ বানানো সম্ভব? হ্যাঁ, এমনই এক অসম্ভবকে সম্ভব করে তুলেছেন মেঘালয়ের এক সাধারণ কৃষক, যিনি নিজের জীবনের 50টা বছর অতিবাহিত করেছেন একটা মাত্র ব্রিজ তৈরিতে। অবশ্য আজ সেই ব্রিজ সারা বিশ্বের কাছে একটা বিস্ময়। কথা বলছি মেঘালয়ের লিভিং রুট ব্রিজকে নিয়ে। আর এই আশ্চর্য রুট ব্রিজ তৈরির জন্যই এবছর পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হলেন মেঘালয়ের গর্ব মিস্টার হ্যালি ওয়ার। এখন অনেকেই প্রশ্ন করবেন, গাছের শিকড় দিয়ে আবার ব্রিজ তৈরি হয় নাকি? আর কিভাবেই বা একটা 10 বছরের বাচ্চা এই অসম্ভব কাজের স্বপ্ন দেখেছিল? তাহলে চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক মেঘালয়ের এই অবিশ্বাস্য রুট ব্রিজের গল্পটাই। 3 দিক জুড়ে গাঢ় খাসিয়ার জয়ন্তিয়া পাহাড়, আর মাঝখান দিয়ে বয়ে চলেছে ডকি, লুখা আর কপিলির মতো ভয়ঙ্কর খরস্রোতা সব নদী। তার উপর প্রায় সারা বছরই বৃষ্টি। আজকের মেঘালয় যতটা সুন্দর, গত কয়েক দশক আগে এখানকার জীবন ততটাই কঠিন ছিল। বিশেষ করে বর্ষাকালে নদীর জল এত বেড়ে যেত যে এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে কিলোমিটারের পর কিলোমিটার ঘুরতে হতো। বাচ্চাদের স্কুলে যাওয়া বন্ধ, চাষের কাজও বন্ধ, আর কেউ অসুস্থ হলে অনেক সময় হাসপাতালে পৌঁছানোর আগেই সব শেষ। এই পরিস্থিতির মধ্যেই বড় হচ্ছিলেন চেরাপুঞ্জের সিএস গ্রামের এক কৃষক পরিবারের ছেলে। তার নাম হ্যালি ওয়ার। ছোটবেলা থেকেই তাকে প্রতিদিন দাদুর সঙ্গে মাইলের পর মাইল হেঁটে চাষের কাজে যেতে হতো। নদী পার হওয়ার কষ্ট আর গ্রামের মানুষের অসহায়তা দেখে তার মাথায় একটাই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে, এই কষ্ট কমানোর কি কোনো উপায় নেই? এরপরেই আসে সেই মোড় ঘোরানো ঘটনা। হ্যালি তার দাদুর কাছে শোনেন খাসি জনগোষ্ঠীর এক প্রাচীন ঐতিহ্যের কথা। গাছের শিকড় দিয়েও নাকি ব্রিজ তৈরি করা যায়। খাসি উপজাতির মানুষেরা কয়েকশো বছর ধরে নাকি এই কৌশলী ব্যবহার করে আসছেন। স্থানীয় ভাষায় এই রুট ব্রিজকে বলা হয় জিংকিংসরি। তবে হ্যালি ওয়ারের দাদু তাকে শুধু সেই ব্রিজের গল্পই বলেননি, পাশাপাশি তিনি হ্যালিকে শিখিয়েছিলেন ব্রিজ বানানোর কৌশলও। ব্যাস, মাত্র 10 বছর বয়সী হ্যালি সেদিন ঠিক করেন তিনি এমন একটা ব্রিজ বানাবেন যেটা কোনোদিনও ভাঙবে না। কিন্তু বিষয়টা শুনতে যতটা সহজ, বাস্তবটা ঠিক ততটাই কঠিন। কারণ এই রুট ব্রিজ আদতে তৈরি করা সম্ভব নয়। এই রুট ব্রিজকে যত্ন করে বড় করতে হয়। ফিকাস এলাস্টিকা বা রাবার ফিগ গাছের ফাঁপা শিকড়গুলোকে বাঁশ আর কাঠের ফ্রেমের মধ্যে দিয়ে ধীরে ধীরে নদীর এপার থেকে ওপারে নিয়ে যেতে শুরু করলেন হ্যালি। প্রথমে একটা শিকড়, তারপর আর একটা, তারপর আরো একটা। এভাবেই একে একে রাবার ফিগের শিকড়গুলোকে সোয়েটারের মতো বুনে ব্রিজের কাঠামো বানানো শুরু করলেন হ্যালি। তবে এই কাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য। কারণ এই রুট ব্রিজ কয়েক মাস কিংবা 2-5 বছরে তৈরি করা সম্ভব নয়। একটা রুট ব্রিজ ব্যবহারযোগ্য হতে সময় লাগে অন্তত 10 থেকে 15 বছর। আর ব্রিজের রুটগুলো পুরোপুরি শক্তপোক্ত হতে লাগে 20 থেকে 30 বছর। ভাবলেও অবাক লাগে, না কোনো মেশিন, না কোনো ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, তবুও 10 বছর বয়সে হ্যালি ওয়ার এমন একটা কাজ শুরু করেছিলেন যা শেষ করতে করতে তিনি বৃদ্ধ বয়সে পৌঁছে গেলেন। বছরের পর বছর ধরে তিনি এই ব্রিজের শিকড়গুলো যত্ন নিয়েছেন। সবাই তাকে পাগল ভাবলেও তিনি হাল ছাড়েননি। এইভাবেই কেটে গেছে 5 দশকেরও বেশি সময়। আজ তার হাতে তৈরি ওমকারি লিভিং রুট ব্রিজ শুধু গ্রামের মানুষের যাতায়াতের পথই নয়, মেঘালয়ের খাসি ও ওয়ার উপজাতির কাছে এক জীবন্ত ঐতিহ্য। প্রতি বছর 10,000-এরও বেশি পর্যটক এই ব্রিজ দেখতে আসেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই ব্রিজগুলো কংক্রিটের ব্রিজের মতো সময়ের সঙ্গে দুর্বল হয় না, বরং যত পুরনো হয় ততই শক্তিশালী হয়ে ওঠে। আর এই ব্রিজের সবচেয়ে বড় বিশেষত্ব কি জানেন? এই ব্রিজ নিজেই নিজেকে সারিয়ে তুলতে পারে। 2022 সালে মেঘালয়ের এই লিভিং রুট ব্রিজটিকে ইউনেস্কোর টেন্টেটিভ ওয়ার্ল্ড হেরিটেজ তালিকাতেও অন্তর্ভুক্ত করা হয়েছে। খাসি জনগোষ্ঠীর এই ঐতিহ্যবাহী বায়ো ওয়েভিং পদ্ধতিকে বাঁচিয়ে রাখার জন্যই 2026 সালের 26শে মে মিস্টার হ্যালি ওয়ারকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছে ভারত সরকার। সেদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই সম্মান গ্রহণ করেন হ্যালি ওয়ার। তবে এত বড় সম্মান পাওয়ার পরেও পদ্মশ্রী হ্যালি ওয়ার আজও নিজেকে একজন সাধারণ কৃষক বলেই পরিচয় দেন। আজও পান, সুপুরি, গোলমরিচ আর ফল চাষ করে তার জীবন চলে। তবে আজ নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তার কাছ থেকেই শিখছে বায়ো ওয়েভিং এর এই প্রাচীন কৌশল। শিকড় দিয়ে তারা শুধু ব্রিজ নয়, টানেল, দোলনা এবং বসার জায়গাও তৈরি করছে। কারণ নতুন প্রজন্ম বুঝতে শিখছে যে প্রকৃতি ধ্বংস নয়, প্রকৃতির সঙ্গে সহাবস্থানই আমাদের ভবিষ্যৎ। আর হয়তো এই কারণেই মেঘালয়ের এই জীবন্ত ব্রিজগুলো আজ শুধু নদীর দুটো পাড়কে নয়, বরং জুড়ে দিয়েছে মানুষ, প্রকৃতি আর শতাব্দী প্রাচীন এক ঐতিহ্যকেও।